আচ্ছা, আপনার সঙ্গে কখনো এমনটা কি ঘটেছে যে আপনি নিজেকে একদম হারা মানুষ, হেরে যাওয়া মানুষ হিসেবে মনে করছেন? আপনাকে একটা বিরক্তিবোধ লাগছে যে আপনার দ্বারা কিছু হবে না। আপনি বিজনেস করেছেন, আপনি প্রচুর পরিশ্রমে বিজনেস করেছেন, অসফল হয়েছেন। চাকরির ইন্টারভিউ দিয়েছেন, অসফল হয়েছেন। আপনি কোনো কিছুতেই সফল হতে পারছেন না। এমন একটা দুশ্চিন্তার মধ্য থেকে আপনি যখন বেরিয়ে আসতে চাইছেন, তখন আপনাকে একা মনে হচ্ছে, নিজেকে ফেলিওর মনে হচ্ছে, তাই তো? কেন? এর কারণ কি এবং এর হাত থেকে বাঁচার উপায় কি? আজকে 5টা নীতি চাণক্যজির বলা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চাণক্যজির ব্যক্তিগত পরিচয় দেওয়ার প্রয়োজন আছে বলে বর্তমানে আমি মনে করি না। প্রথম কথা হচ্ছে, আপনি যে পরিশ্রমটা করছেন সেটা সঠিক পদ্ধতিতে করছেন তো, না শুধুমাত্র ক্লান্তি আসছে? কেমন? আপনি সকাল থেকে সন্ধে পর্যন্ত ধরুন একটা পাথরকে চেরে তোলার চেষ্টা করছেন, যেটা অনেকটা গর্তে ভরা আছে, তুলতে পারছেন না, কিছুতেই পারছেন না। সারাদিন ঘাম ঝরলো, পরিশ্রম করলেন, বাট ফেলিওর, ক্লান্তি তো আসলো। চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, বারবার ফেল করছেন, আবার ইন্টারভিউ দিলেন। একই ভুল যখন বারবার হচ্ছে, তখন আপনাকে খেয়াল করতে হবে যে আপনার চলার পথে কোনো ত্রুটি হচ্ছে না তো, আপনি ভুল পদক্ষেপ নিচ্ছেন না তো। কালাম স্যার, এপিজে আব্দুল কালাম স্যার, ভারতের রাষ্ট্রপতি, তিনি পাইলট হতে চেয়েছিলেন এবং সেই ইন্টারভিউ তিনি ফেলিওর হয়েছিলেন। এবার তিনি তো ফেলিওর মানে কি তিনি ফেলিওর হয়ে গেলেন? না, তিনি তার অন্য একটা রাস্তা পছন্দ করে নিলেন এবং মিসাইল ম্যান হলেন, একজন সায়েন্টিস্ট হলেন। সেই রকম নয় তো। আপনি একজন শিক্ষক হতে চাইছেন কিন্তু করছেন বিজনেস, বা আপনি একটু ভালো বিজনেসম্যান হওয়ার আপনার যোগ্যতা আছে, আপনি করতে চাইছেন চাকরি। এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। রাগ নিয়ন্ত্রণ করুন, এটা সবচেয়ে মারাত্মক একটা রোগ। সমাজে বলুন, পরিবেশে বলুন, বাড়িতে বলুন, অফিসে বলুন, হঠাৎ করে রেগে যাওয়া, চট করে রেগে যাওয়া, এইসব জিনিসগুলো ত্যাগ করতে হবে। রাগী মানুষদের না কেউ পছন্দ করে না, সকলেই মুখে মিষ্টতা পছন্দ করে, এটা বাস্তব কথা। জীবনে অসফল হচ্ছেন মানে এটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে আপনার ভাষার মধ্যে কোনো ত্রুটি নেই তো। এই যে ভাষাগুলো আপনারা প্রয়োগ করছেন, এর মধ্য দিয়ে যে অপরপক্ষ আছে সেই পক্ষের সহানুভূতি পাওয়া তো দূরের কথা, তার বুকের মধ্যে এমন তীরের মতো বিঁধতে পারে আপনার কথা যে আপনার থেকে সে দূরত্ব তৈরি করছে। সো কন্ট্রোল ইওর ইমোশন, কন্ট্রোল ইওর রাগ, এবং আপনার ল্যাঙ্গুয়েজটাকে আপনি অবশ্যই ঠিক করুন। আজ থেকে আর সময় নষ্ট করবেন না। কীভাবে সময় নষ্ট করছি? আপনি বললাম যে আপনি হয়তো একজন সায়েন্টিস্ট হতে চাইছেন, তাহলে আপনার শিক্ষার প্রয়োজন কোনটা? সায়েন্টিস্টের যে বিজ্ঞান সংক্রান্ত যে বইগুলো আছে সেগুলো পড়া দরকার। কিন্তু আপনি একটা নোবেল পড়ছেন বা আপনি একটা ইতিহাস পড়ছেন, ইতিহাসের গবেষণা যদি করতে চান সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেহেতু আপনি বিজ্ঞান নিয়ে রিসার্চ করতে চাইছেন, তাহলে সেই রাস্তায় আপনাকে চলতে হবে, সেই পথে আপনাকে চলতে হবে, সেই ধরনের বইপত্র আপনাকে পড়তে হবে। অযথা সময় নষ্ট করলে চলবে না। এবং টু ডু লিস্ট, আজকে সারাদিনে আমি কি করব, কখন খাবো, কখন ঘুমাবো, কখন আড্ডা মারবো, কখন পড়াশোনা করবো, টোটাল একটা লিস্ট তৈরি করুন। টোটাল A to Z একদম, যে আমি এই সময় করবো। এই যে টাইমটা আপনি বেঁধে দিলেন, এই টাইমের হেরফের যেন কোনো রকমের না হয়, মারাত্মক কিছু দুর্ঘটনা না ঘটলে সেটা আপনি আপনার সঙ্গে অঙ্গীকারবদ্ধ হন যে সময় নষ্ট করব না। মনোবল হারিয়ে ফেলবেন না, সেটা সবচেয়ে বড় ভুল। আমি পরীক্ষায় ফেল করছি, আমার বিজনেস ফেলিওর হচ্ছে, আমার বিভিন্ন দিক থেকে লস চলছে, তখন মনের মধ্যে একটা দুশ্চিন্তা আসে যে আমার দ্বারাই আর হবে না। সবচেয়ে মারাত্মক ব্যাধি হচ্ছে এটা। কে বলেছে আপনার দ্বারা হবে না? ফেলিওর মানে ফেলিওর নয়, কিন্তু একটা শিক্ষা। ফেলিওর থেকে শিক্ষা নিয়ে পরবর্তী স্টেপটা আপনাকে নিতে হবে, যাতে আপনি জীবনে উন্নতি করতে পারেন। আর সেটার জন্যই আপনার ভেতরে একটা সাহস, একটা উদ্দীপনা, একটা জেদ থাকতে হবে। এই সাহস, জেদ, এগুলো আসবে কোথা থেকে? একটা হচ্ছে মানসিক সবলতা। আমি এমন এমন জায়গায় বসছি, তুই পারবি না, তোর দ্বারা হবে না, নেগেটিভ আলোচনা যেখানে চলছে, আমাকে উইক করে দেওয়ার, দুর্বল করে দেওয়ার কথাবার্তা চলছে, সেই জায়গাটা আপনার ক্ষেত্রে প্রচণ্ড ক্ষতিকর জায়গা। সেই জায়গা থেকে উঠে চলে আসুন। বাট যদি আপনি মনে করেন যে এই জায়গায় থাকলে আমার পাওয়ার স্টেশনটা ঠিক আছে, আমি ঠিক মতো পাওয়ার পাচ্ছি, আপনি সেখানে থাকুন। আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই। সমস্যা এসছে, প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। সমস্যা যদি বিচলিত হয়ে ছুটে পালিয়ে যান, তাহলে কী হবে? আপনি তো ফেলিওর হয়ে গেলেন। বাট সেই সমস্যাটাকে যদি আপনি আপনার জীবনের একটা অঙ্গ করে নিয়ে সমাধানের পথ খোঁজেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন। আপনার সফলতার পেছনে কেউ বাঁশকাঠি লাড়তে পারবে না। সবশেষে যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে, আপনি শ্রদ্ধাশীল তো, মানে গুরুজনদের আশীর্বাদ না আমাদের জীবনে চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বড়দের, প্রবীণদের, ছোটদের ভালোবাসা, সেটাও বসের, অফিসের ক্ষেত্রেও কিন্তু আপনার বস, তাকে ভালোবাসা জানান, শ্রদ্ধা জানান। কারণ প্রত্যেকটা মানুষরা সম্মান চায়। সবচেয়ে আবেগ হচ্ছে বেশি মানুষের মধ্যে, এবং তারা ভালোবাসে যে আমাকে কেউ প্রাধান্য দেখ, আমাকে কেউ ভালোবাসুক, আমার সুনাম করুক। অফিসের ক্ষেত্রেও আপনি আপনার বসকে যখন শ্রদ্ধা জানাবেন, ভালোবাসা জানাবেন, তার কাছে আপনি মাথা নত করলে ক্ষতি কী আছে? দেখবেন অটোমেটিক না আপনাকে সকলে সাহায্য করতে আসবে। কিন্তু যদি আপনি অহংকারী হন, দেবাকি হন, আপনার চলার ধরন ঠিক না থাকে, আপনি আমবারদ এরকম ভাবনা থাকে, তা গুটিয়ে যাবে আপনার কিচ্ছু থাকবে না। আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না।
আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। এই ধরনের আলোচনা এই চ্যানেলে অনেক আছে, অনেক, এবং আগামী দিনেও আসতে থাকবে। জীবন পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এইসব আলোচনা। যদি পেতে চান একটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।